আমি রহিমকে ডিভোর্স দিব। কি তোর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? এত ভালো একটা ছেলে। হ্যাঁ, রহিম খুব ভালো ছেলে, খারাপ তো আমি। আরে বাবা, তুই কেন খারাপ হবি? কারণ আমি সতীনের সংসার করতে পারবো না, তাই। মানে কি সতীনের সংসার? মানে রহিম কি বিয়ে করছে নাকি? কে বললো তোকে? জানি না কবে কখন বিয়ে করেছে, আমি কিছুই জানি না। কিন্তু আমি আজকে নিজের চোখে দেখছি আপা। আমি ঢাকা আসার পর থেকেই না নচা ডালটা ভালো হয়েছে। ভালো স্যার কেন? না অনেক কিছু শেষ প্রায়। তারপর আমি শেষ আসলে ভাই কিছুই তো খাও। কি কি ব্যাপার? ওটা জামা কাপড় গোছানো শুরু করলো যে? না, ওই আমি বলছিলাম না অফিস থেকে ফোন করব। অফিস থেকে ফোন করছে, যাইতে হবে। অফিসে যাবে তো এত জামা কাপড় লাগেজ এসব নিয়ে যাচ্ছ কেন? আরে বাবা, আমার চাকরিটাই তো এরকম। তোমাকে বলছি না, যখন ফোন দিবে তখন যেতে হবে। আর অফিসে গেলে একেবারে মনে করো যে 8, 9, 10 দিন থাকতে হয়। কোনো কোনো সময় অবশ্য 2-3 দিন এদিক ওদিক হয়। আজকে অবশ্য যে কাজ এটা রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি সকালে চলে আসবো। মানে কি? মানে কি, এটাই আমার চাকরি, এরকমই। এটা কেমন চাকরি? মানে আশেপাশের লোকগুলি খুব একটা সুবিধা না। এসে যদি তোমার সাথে যে মনে করো যে গল্প টল্প করতে চায়, তুমি একদমই পাত্তা দিবে না, দরজা খুলবাই না, ঠিক আছে? আমি না কিছু বুঝতে পারছি না। আরে বাবা, বুঝবা না, সবই বুঝবা, আবার আস্তে আস্তে বুঝবা। তুমি তো মফস্বল থেকে সবে আসছো, তো হুট করে কি সব কিছু বোঝে নাকি আজ এরা? দিন যাক, তখন ঠিকই বুঝবা। হ্যাঁ, অসুবিধা নেই। আমি যেটা বললাম সেটা মাথায় রাখবা। আমার ওই লন্ডি থেকে যে পাঞ্জাবি আনছি না, ওইটা নিয়ে আসো। হ্যাঁ, এই, তুই না বলি রহিম বিয়ে করেছে? সেটাই তো বললাম। আমাকে সবসময় বলে নাটক সিনেমা অভিনয় করি, তার জন্য গাদা গাদা কাপড় চোপড় নিয়ে শুটিংয়ে যায়। নাটক সিনেমায় অভিনয় করে, শুটিংয়ে যায়? কই, আমি তো সারাদিন টেলিভিশন নিয়ে বসে থাকি। ওকে তো কোনো নাটক অভিনয় করতে দেখি নাই। আরে দেখবা কি করে, ও তো আমাকে মিথ্যে বলে সতীনের সংসার করতে যায়। হায় হায়, বাবা নাই মা নাই, অনাথ ছেলে দেখে আমার বোনটাকে বিয়ে দিছি। আর এই ছেলে নাকি এত খারাপ!